কোনো একটা মেয়ের অজানা গল্প নিয়ে আজকে হাজির হলাম। জানি না আজ কেন এত কষ্ট লাগছে, নিজেকে যেন আমি আর ধরে রাখতে পারছি না। বুকের ভিতরে এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে লিখতে বসলাম। জীবন নামের যুদ্ধের সাথে আজ আমি পরাজিত। এত দুঃখ কষ্ট ভরা জীবনে ভাবিনি কখনো সুখ এসে এভাবে ধরা দেবে। এতদিন শুধু ভাবতাম আমি কি কখনো সুখের দেখা পাবো না, কিন্তু না, হঠাৎ করে সুখ এসে আমার দরজায় কড়া নাড়ল। কী করব আমি কিছুই যেন বুঝতে পারছি না। জীবনটা আমার এমন হয়েছে যে কোন দিকে যে যাব আমি বুঝতে পারছি না। কি বলছি আমি, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে একটু খুলে বলছি। আমি সবার সুখের কথা চিন্তা করলে আমি শেষ, আর নিজের সুখের কথা চিন্তা করলে সবার ভালো থাকা শেষ। এখন আমি বুঝতে পারছি না কি নিজের সুখের কথা নিয়ে ভাববো নাকি সবার কথা চিন্তা করব। সারা জীবন না আমি সবার কথা চিন্তা করে নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছু বিসর্জন দিয়েছি আমি। নিজের ভালোর দিকটা কোনোদিনও চিন্তা করিনি আমি। আজ যখন সুখ এসে আমার দুয়ারে দাঁড়ালো, এখনও আমার যেন কিছুই করার নেই, কারণ আমি না নিজের ভালো থাকার চেয়ে সবার ভালো থাকার কারণ সব সময় খুঁজি। জানি না এই পর্যায়ে এসে কি করব আমি। হে আল্লাহ, আমাকে একটু শক্তি দাও। চোখ দিয়ে পানি পড়াটা কি খুব সহজ? যদি তাই হতো তাহলে চোখের জল সব শুকিয়ে যেত। বুকের ভিতর যখন আর কষ্ট চাপা রাখা যায় না, ঠিক তখনই চোখের জলে তা প্রকাশ পায়। কিছু মানুষ চোখের জলকে খুব উপহাস করে। তাদেরকে আমি বলবো যে তোমার কখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তাহলে বুঝবে। একটা কথা বলতে চাই, কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করে তা আল্লাহর উপর ছেড়ে দেন তাহলে তার পরিণতি খুবই ভয়ানক হবে। কেউ একা থাকতে চায় না, তবুও কখনো কখনো ভিড়ের মধ্যেও একা লাগে। কাছে থেকেও যেন কেউ পাশে থাকে না। দিনের পর দিন সঙ্গী চেয়েও সঙ্গীহীন চলতে চলতে একাকিত্ব একসময় অভ্যাস হয়ে যায়। শুরুতে এটা কষ্টের ছিল, তারপর ধীরে ধীরে প্রয়োজনে হয়ে উঠল। শেষমেশ একাই থাকা ভালো, এটা সে শিখে গেল। এই ধরনের চিন্তাভাবনা যাদের মনে আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি একাকিত্বটা ফিল করা। আসলে আমি বলতে গেলে একাকিত্বটা হচ্ছে এতটাই ভালো যে আপনার কোনো টেনশন নাই। কিন্তু আপনি যখন কারো কাছ থেকে অবহেলিত হয়ে একা থাকবেন, সেটা কিন্তু আরও ভীষণভাবে খারাপ আকার ধারণ করে। তাই আমি সবাইকে বলবো, আপনারা মানুষ থাকতে মানুষের মূল্য দিবেন। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিবেন। আপনার যদি হাতের একটা আঙুল পড়ে যায় না, তখন সে বুঝবেন যে ওই আঙুলটা আপনার কী কাজে লাগতো বা কতটা প্রয়োজন ছিল। তাই আসলে মানুষকে গুরুত্ব দিবেন, মূল্যায়ন